قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب سبحان الله বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমার রব শুধু জীবন দেয়, আমার রব শুধু মউত দেয় তাই নয়, আমার রবের আরো কাজ হলো, আমার রব হলেন তিনি যিনি প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদিত করে। সুবহানাল্লাহ। অর্থাৎ পূর্ব দিকে আমার রব সূর্য উদিত করে, পশ্চিম দিকে আমার রব সূর্যকে অস্ত দেয়। কিন্তু তুমি যে বলতেছো তুমি রব, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আনামুন, তুমি যদি রব, ইসলাম যেটা বলে সেটা মানবো না অন্য কিছু মানবো? এক নম্বর অর্থ করেছেন ইসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এখানে মাগফিরাত মানে হলো ফরজ যে বিষয়গুলো রয়েছে ফরজগুলো এদিকে ধাবিত হওয়া। আজকে নামাজ নাই, আজকে পর্দা নাই, ফরজ যে ইবাদত সেগুলো নাই, আজকে আমরা ফরজগুলো থেকে দূরে সরে যাচ্ছি। নামাজের আজান হয়, এলান হয় মসজিদের মধ্যে, ওই যে আমরা কয়েকজন, দেখা যায় 4 জন 5 জন। মাহফিলের এলান হয়, মানুষ মাহফিল মুখী না। মাগফিরাত মানে ফরজ সমূহ পালন করা। যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিবে নামাজের দিকে যাওয়া। মাগফিরাতের অর্থ করতে যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একভাবে ব্যাখ্যা করেছেন। এই মাগফিরাতের অর্থ কেউ কেউ বলেছেন ইখলাস, ইখলাসের সাথে আদায় করা। এই মাগফিরাতের অর্থ কেউ কেউ বলেছেন আনুগত্য করা। মাগফিরাতের বিভিন্ন অর্থ করেছেন। আজকে আমরা ইসলামের দিকে নাই, নামাজের দিকে নাই, ফরজের দিকে নাই, আনুগত্যের দিকে নাই। আজকে আমরা বিভিন্ন দিক থেকে এই মাগফিরাত থেকে পিছনে আছি। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, মাগফিরাত যেদিকে আছে সেদিকে যাও। আজকে আমরা মাগফিরাতের দিকে না যে যেখানে আপনার দোকানপাট বসে আছে সেখানে দৌড়াইতেছি, যেখানে মাগফিরাত নাই সেদিকে যাইতেছি। মাগফিরাত যেখানে আছে সেখানে আমরা যাইতে যাচ্ছি না। আমাদের সন্তানদেরকে মসজিদে যাওয়ার দিকে উদ্বুদ্ধ করি না, মাদ্রাসায় পড়ানোর দিকে আমাদের কোনো উদ্বুদ্ধ নাই, কোরআনের তেলাওয়াত নাই। যদিও হয় কোরআন যেখানে আলোচনা হয়, কোরআনকে কিভাবে বন্ধ করা যায়, কোরআনের আলোচনা কিভাবে নিভিয়ে দেওয়া যায়, এগুলো নিয়ে আমরা আছি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মাহফিল এর মধ্যে কি আলোচনা হয় বলেন তো? কোরআনের আলোচনা। মাহফিল যেন না হয় এরকম ব্যবস্থা একটা সময় ছিল না বলেন? ইরিদুনা, ওরা চায় লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা ফু দিয়ে কোরআনের আলোচনা বন্ধ করে দিতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, মসজিদ বন্ধ করে দিতে চায়। এরকম লোক আছে না নাই? মাদ্রাসার মধ্যে যে সেখানে আমাকে কেন কমিটি বানানো হলো না, আমি কেন সুবিধা পেলাম না, ইত্যাদি বিষয় না, সেটা কোনো বিষয় নয়। মাদ্রাসায় আলোচনা হয়, মাদ্রাসায় পড়ানো হয় কোরআন আর হাদিস। কোরআন যেখানে পড়ানো হয়, হাদিস যেখানে পড়ানো হয়, ইলমের চর্চা যেখানে হয়, সেখানে যে আমি একজন গোলাম হিসেবে যে কোনো ভাবে যে কোনো মূল্যে খেদমত করব, সেখানে আমার কোনো পাওয়ারের দরকার নাই, সেখানে আমার কোনো মূল্যায়নের দরকার নাই। একনিষ্ঠভাবে ইখলাসের সাথে যদি কেউ মাদ্রাসাগুলোকে খেদমত করে, মাদ্রাসাগুলোকে মহব্বত করে, মাদ্রাসার মধ্যে শ্রম বিনিয়োগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন তোমরা জান্নাতের দিকে যাও, মাগফিরাতের
দিকে যাও, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা মসজিদের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা মাগফিরাতের দিকে যাও। কার মাগফিরাত? তোমাদের রবের মাগফিরাতের দিকে যাও। ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, আর ওই জান্নাতের দিকে ধাবিত হও যেই জান্নাতের প্রস্থ বলছেন, দৈর্ঘ্য বলেন নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রস্থটাই হচ্ছে আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এটা, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই আয়াতের মধ্যে কাআরদিস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন যত বড়, জান্নাতের প্রস্থটাই অত বড়। সুবহানাল্লাহ বলেন। এই প্রস্থ বলার উদ্দেশ্য হলো, প্রস্থ যদি এত বড় হয় তাহলে তার দৈর্ঘ্য আরো বেশি হওয়ার কথা বলেন। সুবহানাল্লাহ। কেউ কেউ বলছেন যে দৈর্ঘ্য প্রস্থ এটা সমান হবে, বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যদি রাজি আছি তো কি বলেন? কোরআন মেনে না কোরআন না মেনে, মাদ্রাসাকে মহব্বত করে না মাদ্রাসাকে মহব্বত না করে, কথা বলেন। মসজিদে যেয়ে না মসজিদে না যেয়ে, নামাজ পড়ে না নামাজ না পড়ে, কোরআনের আলোচনা শুনে না না শুনে। আমরা বাহাদুরি করে সামান্য আমাদের অল্প সময়ের ক্ষমতা পেয়ে আমরা সবকিছু ভুলে যাই, দুনিয়াতে মনে করি আমি সবকিছু। এরকম অনেকেই করেছিল, কিন্তু তারা কিন্তু আজকে টিকে নাই। নমরুদ করেছিল, ফেরাউন করেছিল, হামান করেছিল, কেউ কিন্তু পৃথিবীতে ছাড় পায় নাই। এরকমই একটি ঘটনা আপনাদের শোনাবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা ব্যবসা শিখায়া দিয়েছেন, সেই ব্যবসার কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আলাম তারা, আপনি কি দেখেন নাই? আল্লাহ নবীকে বলতেছেন, আপনি কি দেখেন নাই? দেখার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও কেন বললেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? তাফসীর কারকগণ, মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, আলাম তারা বিমানা আলাম তাআলাম, আপনি কি জানেন না? সুবহানাল্লাহ বলেন। আলাম তারা এরকম অনেকগুলো আয়াত আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সুন্দর করে আল্লাহ বলতেছেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই ও নবী, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই যে হাতি বাহিনী যারা কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, তাদের সাথে আল্লাহ পাক কি করেছেন, কিরূপ আচরণ করেছেন, এটা কি আপনি দেখেন নাই? সুবহানাল্লাহ বলেন। ওই সময় তো রাসূল ছিলেন না, দেখেন নাই বিমানা আলাম তাআলাম, আপনি কি জানেন না? এখনো যদি কেউ মসজিদ ভাঙার চিন্তা করে, মাদ্রাসা ভাঙার চিন্তা করে, আলেম উলামাকে ধ্বংস করার চিন্তা করে, হাতি বাহিনীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আচরণ করেছিলেন, এখনো সেই আচরণ করতে পারেন কিনা বলেন? আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। প্রতিদিনই আমরা নামাজে অনেক অংশেই পড়ি, আমরা হাতি বাহিনীর সাথে কি ব্যবহার করেছিলেন।
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের ষড়যন্ত্রগুলো নস্যাৎ করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট পাখি দিয়ে পাখির ঝাঁক প্রেরণ করে সেই পাখির ঠোঁট থেকে ছোট্ট একটা ডাউলের মতো একটা পাথর ফেলে দিয়ে হাতির উপরে ফেলে দিল। হাতির উপরে ছাড়লো ডাউলের মতো পাথর, কিন্তু তার ভিতরে ঘা হয়ে গেল অনেক বড়। এই যে ছোট পাথর দিয়ে ঘা যিনি বড় করে দিয়ে হাতি বাহিনীকে ধ্বংস করে কাবা ঘর রক্ষা করলেন যিনি, বলে জুড়ে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই, ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ওই ব্যক্তির প্রতি আপনি কি লক্ষ্য করেন নাই যে ব্যক্তি জাদালা, হাজ্জা বিমানা জাদালা, তর্ক করেছিল, তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিল ইব্রাহিমের সাথে। ইব্রাহিমের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হওয়ার যে কারণ তা হলো আন আতাহুল্লাহুল মুলক, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুলক, রাজত্ব দান করেছিলাম। রাজত্ব দেওয়ার মালিক কে? ধনী বানানোর মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক কে? বলেন। এজন্য আমার পাওয়ার আছে বিধায় আমি মাদ্রাসাকে ভেঙে দিব, মসজিদকে ভেঙে দিব, মাদ্রাসা মসজিদকে আমি নিয়ে ষড়যন্ত্র করব। এগুলো করলে যিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন বলেন তিনি কে? ক্ষমতা দেওয়া হলো নমরুদকে। সারা বিশ্বের, সারা পৃথিবীর মালিক বানানো হয়েছিল, বাদশা বানানো হয়েছিল 4 জনকে। বলেন কয়জন? 2 জন ছিলেন ইমানদার আর 2 জন ছিলেন বেঈমান কাফের। 2 জনের মধ্যে একজন হচ্ছেন সুলাইমান ইবনে দাউদ, আরেকজন হচ্ছে জুলকারনাইন। এরা হলো ইমানদার, পৃথিবী, সারা পৃথিবী যিনি শাসন করেছেন যারা। আর 2 জন হচ্ছেন বেঈমান কাফের, একজন হচ্ছেন নমরুদ, আরেকজন হচ্ছে বখতে-নসর। নমরুদ ক্ষমতা পেয়ে ইব্রাহিমের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন। তার পিতা ছিলেন আজর, মূর্তি পূজক। নমরুদের দরবারে জ্যোতিষীরা জানায় দিল এমন একজন সন্তান আসতেছে যে আসার পরে আপনার ক্ষমতা নাস্তানাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নমরুদ তখন 144 ধারা জারি করে দিল যে তোমরা আমার এই রাজ্যের মধ্যে কেউ যেন স্বামী স্ত্রীর মিলন ঘটাতে না পারে। বলেন তো, এত কিছুর পরেও যিনি ক্ষমতা কেড়ে নিয়ে ইসলামের বিজয় দিবেন যিনি, তিনি জোরে বলেন কে? সে চাইলো যাতে না আসে। তারই যে কর্মকর্তা, প্রধান কর্মকর্তা আজর, সেখানে এই আজরের ঘর থেকেই জন্ম নিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের শাসনকে মানতে চান না। নমরুদের কাছে তাওহীদের দাওয়াত দেন, হকের দাওয়াত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে তাওহীদের কথা বললে, নমরুদ বলে, বলো তোমার রব কে? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। রবের প্রশ্নে, তাওহীদের প্রশ্নে যখন নমরুদের সাথে জাদালা হলো, যখন হাজ্জা তর্ক বিতর্ক হলো, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে তুমি যে বলতেছো রব, বলো তোমার রব কে? ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলতেছেন, যখন কালা বললেন, ইব্রাহিম বললেন, রব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন সেই রব যেই রব জীবন দেন, আবার যেই রব মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনের মালিক কে? কথা বলেন কে? আমাদের জীবন দিয়েছেন কে? মউত দিবেন কে? মাঝখানে কিছু সময় দুনিয়াতে থেকে আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। কি করবেন? আহাসিবান নাস, মানুষ কি মনে করে, মানুষ কি ধারণা করে
আইয়ুতরাকু, আমি তাকে ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি এ কথা বললেই আমি কি তাদের পরীক্ষা করব না? আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য আসছেন। কে আমরা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়ে হুকুম আহকাম মেনে ওয়াসারিউ ইলা মাগফিরা, মাগফিরাতের দিকে ধাবিত হই, জান্নাতের দিকে ধাবিত হই, আমরা কে হকের পথে থাকি, আমরা কে দ্বীন ও ইসলামের পথে থাকি, এগুলো আমাদের পরীক্ষা করবেন কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ও নমরুদ, আমার রবের পরিচয় চাও, তুমি জানো আমার রবকে। আমার রব হলেন ওই রব যেই রব মানুষকে জীবন দেন, মানুষকে জন্ম দেন এবং মানুষকে আবার মৃত্যু দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে নমরুদ বলি, এটা কোন রবের বৈশিষ্ট্য হলো? আমিও তো তাহলে রব। নাউজুবিল্লাহ বলেন। কলা, সে বলে, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দান করি, আমিও তো মৃত্যু দেই। বলেন নাউজুবিল্লাহ। জীবন দেয় কে? জোরে বলেন কে? মউত দেয় কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আমার রব হলেন সেই রব যেই রব হলেন যিনি জীবন দেন, মানুষকে মৃত্যু দেন, সে বলে আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই, আমিও মউত দেই। বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতায় তাকে অন্ধ করে দিয়েছে। সে তখন বলল, দুইজন জেলখানায় বন্দী যারা আছে তাদেরকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। একজনকে তিনি ছেড়ে দিলেন, আর একজনকে তিনি মৃত্যু দিলেন। তাকে আর কি আপনার জেলখানা থেকে এনে হত্যা করা হলো। নাউজুবিল্লাহ বলেন। বলে, এই তো আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম। বলেন তো এটা কি জীবন দেওয়া আর মরণ দেওয়া? জন্ম দেওয়া মৃত্যু দেওয়া এটা? সে বলতেছে আমিও জীবন দেই, আমিও মউত দেই। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একটা যুক্তি প্রমাণ পেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নমরুদ, আমার আল্লাহ এমন রব যেই রব শুধু জীবন দেয় আর যেই রব শুধু মৃত্যু দেয় তাই নয়, আমার রবের আরো কাজ আছে। সুবহানাল্লাহ বলেন। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। سبحان الله বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার রব শুধু জীবন দেয়, আমার রব শুধু মউত দেয় তাই নয়, আমার রবের আরো কাজ হলো, আমার রব হলেন তিনি যিনি প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদিত করে। সুবহানাল্লাহ। অর্থাৎ পূর্ব দিকে আমার রব সূর্য উদিত করে, পশ্চিম দিকে আমার রব সূর্যকে অস্ত দেয়। কিন্তু তুমি যে বলতেছো তুমি রব, ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। নমরুদ, তুমি যদি রব হয়ে থাকো, তুমি যদি জীবনের মালিক হয়ে থাকো, মওতের মালিকই হয়ে থাকো তোমার কথা অনুযায়ী, কিন্তু আমার রব সেই রব যেই রব সূর্যকে পূর্ব দিক থেকে উত্তোলন করেন, পশ্চিম দিকে ডুবায় দেন। তুমি যদি রব হয়ে থাকো, তোমার দাবি যদি ঠিক হয়ে থাকে, আজকে তুমি কেমন রব, ওই রবটাই দেখবো তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা তুলে দাও। সুবহানাল্লাহ বলেন। বলেন তো সূর্য যিনি উত্তোলন করেন তিনি কে? আবার চাঁদ যিনি রাত্রি বেলায় চাঁদের আলো ছড়িয়ে দেন, বলেন তিনি কে?
এজন্য কবি বলেন, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে ওই আকাশে প্রদীপ জ্বালাই কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে। আওয়াজ দিয়ে বলেন কে? এবার নমরুদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথা শুনলেন, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি রব হয়ে থাকো তাহলে তুমি এমন রব যেই রব জীবন দাও মৃত্যু দাও তোমার দাবি অনুযায়ী, কিন্তু আমি এখন বলতেছি ফাতি বিহা, তুমি সূর্যকে আনো মিনাল মাগরিবি, পশ্চিম দিক থেকে। এই কথা শোনার পরে ফাবুহিতাল্লাযী কাফার, সে হতভম্ব হয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার তার আরো করার কিছু আছে, কিন্তু নমরুদ যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও ইব্রাহিম, তোমার রব যদি পূর্ব দিক থেকে সূর্য উদিত করতে পারে, তোমার রবকে বলো পশ্চিম দিক থেকে তুলো। বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পশ্চিম দিক থেকেও সূর্য তুলতে পারবেন কিনা? এই জন্য সে ফাবুহিতাল্লাযী কাফার, হতবুদ্ধি হয়ে গেল যে না, আমি যদি এখন বলি যে ইব্রাহিম তুমি তোমার রবকে বলো পশ্চিম দিক থেকে সূর্যকে উদয় করে দেখ, তাহলে যদি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় তাহলে আমি নমরুদের 2 নাম্বারই খোদা, 2 নাম্বারই যে ক্ষমতা, এই ক্ষমতা টিকবে না। হাজারো লাখো মানুষেরা সবাই ইব্রাহিমের রবের দিকে ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ যালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেয় না। হেদায়েতের জন্য দোয়া করতে হয়। মসজিদকে বিরোধিতা করে, মাদ্রাসাকে বিরোধিতা করে, আলেমদেরকে বিরোধিতা করে হেদায়েত পাওয়া যায় না। হেদায়েত পেতে হলে মসজিদকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে, আলেম উলামাকে ভালোবেসে, তালবে ইলমদেরকে ভালোবেসে, তাহলেই আপনাকে কি ঈমানদার হতে হবে, তা না হলে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, আও কাল্লাযী, অথবা ওই ব্যক্তির মতো, মাররা আলা ক্বরিয়া, যে লোকটা একটা গ্রামের পাশ দিয়ে ভ্রমণ করতেছিলেন, ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যে জনপদটা ছিল বিধ্বস্ত, যে জনপদটা ছিল ধ্বংসের একটা পূর্ণভূমি, ধ্বংস স্তূপে পরিণত হয়ে আছে, ওই পথ দিয়ে যাইতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। ওই পথ দিয়ে যাইতেছেন আল্লাহর একজন ওলি, আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নগরীর পাশ দিয়ে যাচ্ছেন। অনেকেই বলেছেন এটা হচ্ছে বাইতুল মাকদাস, এটার আশেপাশের অঞ্চল, ওই অঞ্চল দিয়ে তিনি যাচ্ছেন। ওই এলাকাটা ছিল বিধ্বস্ত, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, হাড়গুলো ভেসে আছে। ওয়াহিয়া খাওয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। তিনি তখন আফসোস করে বললেন, এই যে জনপদ বিধ্বস্ত হয়ে আছে, মানুষের হাড়গুলো বের হয়ে আছে, এই জনপথের মধ্যে যে স্তূপ আমি দেখতেছি, এগুলোকে আন্না ইহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই মৃত্যুর পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কেমনে জীবিত করবেন। সুবহানাল্লাহ বলেন। তার মনের মধ্যে আসলো কিভাবে আবার এগুলোকে জীবিত করবেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ঈমান ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করতে পারেন, কিন্তু তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো যে আমি বুঝতে চাই, জানতে চাই, দেখতে চাই কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই বিধ্বস্ত জনপদগুলো থেকে মানুষজনদেরকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করবেন। সুবহানাল্লাহ বলেন। ক্বালা আন্না ইহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহ, আল্লাহ পাক তাকেই মওত দিলেন, কেউ কেউ বলেছেন ঘুম পাড়ায় দিলেন।
মিয়াতা আমিন, 100 বছর। সুবহানাল্লাহ বলেন। 100 বছর পর্যন্ত তাকে ঘুম পাড়ায় দিলেন। কেউ কেউ বলেছেন যে তাকে মৌতই দেওয়া হলো। ফাআমাতাহুল্লাহ, কে মৌত দিলেন? মৌত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহই তাকে মৌত দিলেন। মিয়াতা আমিন, 100 বছর পর্যন্ত রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখার জন্য উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনের ভিতরে একটা আরাধা নিয়ে আসলেন, আন্না ইউহি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেই মওত দিলেন। কেউ কেউ বলেছেন ঘুম পাড়ায় রাখলেন 100 বছর পর্যন্ত। সুম্মা বাসা, অতঃপর তিনি আবার তুললেন 100 বছর মওত দেওয়ার পরে। সুম্মা, অতঃপর বাসাহু, তাকে উত্তোলন করা হলো। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে মওত দেওয়ার পরে আবার আমাদের যে পুনরুত্থান হবে, হিসাব হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, এই বিষয়ে কোনো দ্বিমত আছে আমাদের? ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'সা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার উত্তোলন করলেন। ক্বালা, বললেন, কাম লাবিস্তা, তুমি কতদিন ছিলে? উনি বলতেছেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন ছিলাম বা একদিনের কম। সুবহানাল্লাহ। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন তাকে মওত দেওয়া হয়েছিল সকালে, আর যখন উত্তর তাকে উঠানো হয়েছে ওই সময়টা ছিল বিকাল। তিনি মনে করেছেন যে আমি বোধহয় একদিন বা একদিনের কিছু কম সময় ছিলাম। লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। ক্বালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল লাবিস্তা মিআতা আম, না না না, তুমি কিন্তু একদিন ছিলা না, একদিনের কম ছিলা না, বরং তুমি ছিলা 100 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। 100 বছর পরেও জীবিত করতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মওত দিবেন, আমাদের হিসাব নিকাশ নেবেন। এজন্য দুনিয়াতে যেমনে সেমনে চলা যাবে না। মন চাইলেই মন চাহি জিন্দেগি যাপন করা যাবে না। মনে চাইলেই নামাজ ছাড়া যাবে না। মনে চাইলেই ইসলামের বিরোধিতা করা যাবে না। মনে চাইলেই মাদ্রাসার বিরোধিতা করা যাবে না। মন চাহি জিন্দেগি বাদ দিয়ে আমাদেরকে আখিরাতের জিন্দেগি, আবারও আমাদেরকে যে কিছুদিন পরে মওতের পরেই আবার আমাদের হিসাব নিকাশ হবে, এদিকে খেয়াল করে মসজিদকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে, ঈমান এনে আলেমদের সাথে সাথী হয়ে একসাথে জান্নাত উপযোগী মানুষ হতে হবে। বলেন ঠিক কিনা? জান্নাত এত নিয়ামতপূর্ণ জায়গা, এই জান্নাতে যাওয়া এত সহজ নয়। জান্নাতে যাওয়ার জন্য আবার ব্যবসার কথা আল্লাহ বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না? ওই ব্যবসা নিতে রাজি আছেন? কি ব্যবসা এটা জানবেন? এই ব্যবসার কথা শুনবো। তাহলে মিআতা আমিন সুম্মা বা'সা, ক্বালা কাম লাবিস্তা, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না তুমি একদিন ছিলে না, তুমি ছিলে 100 বছর। ফাংদুর, তুমি তাকা দেখো, ইলা তুআমিহি, তোমার যে খাদ্য আছে, পানীয় আছে। ফাংদুর ইলা তুআমিহি ওয়া শারাবি, তোমার যে খাদ্য পানীয় ওইগুলোর দিকে তুমি একটু তাকায় দেখো। লাম ইয়াতাসান্না, যেগুলো অবিকৃত অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, খাদ্য আমরা যেটা রাখি কয়দিন পর্যন্ত খাদ্যটা স্বাভাবিকভাবে ভালোভাবে থাকবে? বলেন, কয়দিন থাকতে পারে? 2 দিন, 3 দিন, 5 দিন, এরপরে সেই খাদ্য কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম পাড়িয়ে রাখলেন বা মওতের অবস্থায় রাখলেন কতদিন? বলেন, 100 বছর।
100 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফানজুর, তুমি তাকায় দেখো, ফানজুর ইলা তাআমিহি, তোমার যে খাদ্য আছে, তোমার যে পানীয় আছে, ওয়া শারাবিহি, এই খাদ্য আর পানীয়ের দিকে তুমি তাকায় দেখো, লাম ইয়াতাসান্না, এগুলো যেমন ছিল ঠিক তেমনই আছে, একটু নষ্ট হয় নাই, অবিকৃত অবস্থায় রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ওয়ানজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাধার দিকে তাকাও, যেই গাধাটা অল্প সময়ের মধ্যে নষ্ট না হয়ে বরং একটু দীর্ঘ সময় নেওয়ার কথা, কিন্তু সেই গাধা একেবারে পচে গলে হাড় বের হয়ে আছে। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, কারণ আমি ওই গাধার মাধ্যমে, ওই যে গাধাকে আবার জীবিত করার মাধ্যমে তোমাকে আবার পুনরুজ্জীবন যে আমি করতে পারি, এটা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, মানুষদের কাছে একটা নিদর্শন আমি রেখে দিব যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, মওতের মালিক আমি, আবার জীবনের মালিকও আমি। বলেন সুবহানাল্লাহ। ওই গাধাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে রক্ত মাংস এগুলো দিয়ে, চামড়া দিয়ে আবার পুনরায় 100 বছর পরে 100 বছরের মৃত গাধাকেও যিনি জিন্দা করে দিতে পারেন, বলেন তিনি কে? এজন্য যিনি জীবন দিয়েছেন, যিনি মওত দিবেন, এই জীবন পেয়ে মওতের জন্য প্রস্তুতি নিতে হবে কিনা? আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? বলেন, আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাব আমরা? জান্নাতে। জান্নাত এত নিয়ামতপূর্ণ জায়গা, যে জান্নাতের নিয়ামতের কথা হাদিসের মধ্যে এভাবে এসেছে। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر سبحان الله। আল্লাহ বলেন, আমি এই জান্নাত কাদের জন্য বানিয়ে রেখেছি? কোরআন আর হাদিসের সাথে মিলায় দেখেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন এই জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়েছে, যারা তাকওয়াবান, যারা পরহেজগার। এই তাকওয়া আমাদের অর্জন করতে হবে। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। হাদিসের মধ্যে বললেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য, সালেহিন বান্দা যারা, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং জান্নাত বানিয়ে রেখেছি। মালা আইনুন রাআত, যা কোন চোখে কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কানে কোনদিন শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, এবং কোন মানুষের দিল দিয়ে সেটা অনুভব করতে পারে না। কেমন হবে? বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা করতে গিয়ে বলেন, আমি জান্নাত সবাইকে দিব না, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম শরঈ বিধিবিধানগুলো পালন করতে পারবে, আমি তাদের জন্য জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো এমন মানুষ, শুধু আছি তর্ক বিতর্ক নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ যেমন তর্ক বিতর্ক করলো, ঠিক তেমনি ভাবে আমরাও কিন্তু তর্ক প্রিয় মানুষ, কিন্তু তর্ক প্রিয়। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ খুব তর্ক প্রিয়, তর্ক করতে ভালোবাসে। দেখবেন মসজিদে আজান হয়ে যাবে, মসজিদে যাওয়া বাদ দিয়ে দোকান পাড়ে বসে বসে এই তর্ক সেই তর্ক, এই গল্প সেই গল্প করে। বলেন ঠিক কিনা? দুনিয়াতেই শুধু তর্ক করতেছে তা নয়,
আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার শুরু করে দিবেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে হাজির করবেন। ও বান্দা, তুমি বলো দুনিয়াতে আমার রাসূলের ব্যাপারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে তোমার কি অভিমত ছিল? কার ব্যাপারে বলবেন? কবরে প্রশ্ন করা হবে না? মার রব্বুকা ওমান নাবিয়ুকা মা দীনুকা, ওমান নাবিয়ুকা আবার বলা হয়েছে ওমান হাদার রাজুলু বুইসা ফীকুম, অনেক ভাবে riwayat আছে। বলবে রাসূলুল্লাহর ব্যাপারে, রাসূলুল্লাহকে তোমরা কেমন মহব্বত করেছো, রাসূলের ব্যাপারে তোমার কি মতামত ছিল, কি ধারণা ছিল, কি আদর্শ তোমার ছিল। আজকে তো রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকানা আল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ দুনিয়াতে তর্ক করে তা নয়, আখিরাতের দিনও আল্লাহ পাকের সাথে তর্কে জড়িয়ে যাবে। বলবে ওগো রব্বুল আলামিন, তোমার রাসূলের ব্যাপারে আমার আদর্শ ঠিক ছিল, তোমার ব্যাপারেও আমার আদর্শ ঠিক ছিল, ঈমান ইসলামের উপরে সব ঠিক ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও তুমি দেখো রে বান্দা, তোমার কিন্তু আমলনামায় তা বলে না, আমরা যা করতেছি সব কিছু কি রেকর্ড হচ্ছে কিনা। বলতেছেন যে তোমার ব্যাপারে ফেরেশতা কিরামান কাতিবিন যে আমলনামা আমার কাছে পেশ করেছে, এখানে তো ওইরকম কিছু দেখতেছি না। বলবে ও রব্বুল আলামিন, আমি যা সচক্ষে দেখি না সেটা আমি মানি না, আমি এই যে কিরামান কাতিবিন ফেরেশতাদের যে আজকে আমার বিরুদ্ধে যে অভিযোগ সেটা আমি মানি না। বলবেন ও বান্দা দেখো, তোমার যে আমলনামা লেখা আছে সেখানেও তাই লেখা আছে, বলে তাও মানি না। বলে লাউহে মাহফুজে লেখা আছে, তাও মানি না। ও রব্বুল আলামিন, আপনি কি আমাকে আপনার জুলুম থেকে আশ্রয় দিয়েছেন কিনা? আল্লাহ বলবেন, হ্যাঁ তোমাকে জুলুম থেকে আশ্রয় দেওয়া হয়েছে। বলে আজকে আমি এগুলো কিচ্ছু মানি না, যা দেখি নাই মানি না, আমি আমার নিজের ব্যাপারে নিজে যেটা আছে সেটাই মানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ওই বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিবে। ওই সময় আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সব সাক্ষী দিবে, আমার হাত কি বলেছে, আমার পা কি করেছে। যেই হাত যেই পা যাকে যত্ন করে গঠন করতেছি, এই সবগুলোর জবাব দিয়ে দিবে। এজন্য আমাদেরকে এই দুনিয়াতে শুকরিয়া আদায় করতে হবে, নামাজ পড়তে হবে কিনা বলেন। আব্দুল্লাহ বিন ওমর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে বলতেছেন, ওগো আয়েশা, আপনি আমাকে রাসূলুল্লাহর জীবনের আশ্চর্যজনক ঘটনা বলেন। আমি মূল আলোচনায় যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ও আয়েশা, আপনি বলে দেন রাসূলের জিন্দেগিতে কি আশ্চর্যজনক ঘটনা আছে, এটা আপনি আমাকে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলের জীবনের প্রত্যেকটা কাজই তো আশ্চর্যজনক ঘটনা। সুবহানাল্লাহ। রাসূল যা করেছেন সেগুলো আমাদের জন্য অনুকরণীয় আদর্শ কিনা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন, যা কিছু আমাদের জন্য এনেছেন, দ্বীন ইসলাম, ঈমান, আমাদের জন্য নামাজ, আমাদের জন্য যত বিধিবিধান শরীয়তের সবগুলো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। ফাখুযুহু। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে যা কিছু নিষেধ করেছেন সেই নিষেধগুলো বর্জন করতে হবে। নিষেধ বর্জন করে আদেশগুলো যদি আমরা পালন করতে পারি, যিনি আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকা দিবেন, বলেন তিনি কে? আদর্শ গ্রহণ করতে হবে কার? রাসূলের। সেই রাসূলের ব্যাপারে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন কি আশ্চর্যজনক ঘটনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সবই তো আশ্চর্যজনক ঘটনা, তারপরেও আমি তোমাকে একটি অতি আশ্চর্যজনক ঘটনা বলছি। তা হলো, একদিন আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আসলেন, আমার বিছানার মধ্যে আসলেন এবং আমার সাথে শুইলেন এবং তিনি লেপের নিচে ঢুকলেন, আমার সাথে একই সাথে শুইলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বলতেছেন, ওগো আয়েশা, তুমি যদি অনুমতি দাও আমি আমার রবের কিছু ইবাদত করে আসি। এই কথা বলে আল্লাহর রাসূল ইবাদত শুরু করে দিলেন আর কান্না শুরু করলেন। এত পরিমাণ ইবাদত করলেন, কান্না করলেন, চোখের পানি দিয়ে আমার রাসূলের সিনা মুবারক পর্যন্ত ভিজে গেল। বলেন সুবহানাল্লাহ। আমাদের আমল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমলের কথা বলেছেন, পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলেছেন। ফাযকুরুনি আযকুরুকুম আলোচনা করতেছিলেন আমার আগে, তোমরা ফাযকুরুনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, আযকুরুকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি বিস-সালাহ তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে নামাজের মাধ্যমে স্মরণ করো। আযকুরুকুম আমিও স্মরণ করব। কিভাবে স্মরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন? যখনই আমরা আল্লাহ পাককে স্মরণ করব, ফি উজাজিকুম আমাদের স্মরণের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়ে, পুরস্কার দিয়ে, প্রতিদান দিয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুকরিয়া আদায়ের প্রতিফল দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল তিনি কাঁদতে কাঁদতে তার বুক ভিজা দিলেন, সিনা মুবারক পর্যন্ত পানি এসে গেল। এমন সময় ফজরের সময় হয়ে গেল। হযরতে বেলাল আযান দিতে আসলেন, এসে দেখেন আল্লাহর নবী কাঁদতেছেন। আল্লাহর নবীর দু চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে বুক ভেসে গেছে। সারা রাত তিনি ইবাদত করে কাটিয়ে দিয়েছেন। আজকে আমরা ইবাদত করতে চাই না, আমরা তো সারা রাত ঘুমের মধ্যে কাটিয়ে দেই, আমরা তো সারা রাত ব্যাপী গল্প গুজব করে কাটিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ আমাদের বানাইলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাঁটা চলার ক্ষমতা দিলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের সময় আমাদের হয় না। কথা বলেন ঠিক? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আপনার আগের গুনাহ, পরের গুনাহ, আপনার যত প্রকারের গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে মাফ করে দিয়েছেন, পুত পবিত্রতা দান করেছেন। এরপরেও কেন আপনি কাঁদেন? আল্লাহর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বলেন, রে বেলাল, আমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি বান্দা হব না? সুবহানাল্লাহ। ও বেলাল, আমার কাছে আয়াত নাযিল হয়েছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار